এভরিওয়ান, 2025 সবার খুব 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 ভালো কাটুক। 2024 সবার কেমন গেছে সেটা অবশ্যই জানিও। আমার সত্যি বলতে খুব ভালো যায়নি, মানে বলতে পারো ভীষণ খারাপ গেছে। যাই হোক, সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকো, ভালো থেকো। আজকের এই ব্লগটা আমার এই নতুন বছরের প্রথম দিন দিয়ে শুরু করছি। প্রথম দিনে একটা ব্লগ তো না করলেই নয়, তো আজকে ভেবেছি যে সারাদিন যেভাবে কাটাবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এরকমভাবে কেন রেডি হয়ে আছি সেটা আশা করি তোমরা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝে গেছোই। তো চলো তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করছি। আর যেহেতু একদম বছরের প্রথম দিন, তাই শুরুটা ভগবানের পুজো দিয়েই শুরু করছি। তো চলো, আজকে কিন্তু দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন বাজে 9টা। তো আমি দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। ভেবেছিলাম শাড়ি পরবো, তারপরে ভাবলাম যে থাক, আজকে দিনে প্রচুর ভিড় হবে। তো এত ভিড়ে আমি শাড়ি খুব একটা পছন্দ করছি না, তো তার জন্যই আর কি চুড়িদার পরে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ হালকা পাতলা সেজেও নিয়েছি। তো চলো, কোথায় যাচ্ছি, কিভাবে পুজো দেবো, কি না করব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর সারা দিনটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। ও হ্যাঁ, আজকে তো ইন্ট্রোটাও দেওয়া হয়নি। সো নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকে আবারও একটা তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করছি। আর এদিকে ভ্লগটা শুরু করেছি কিন্তু আমি রেডি হওয়া দিয়ে, মানে একদম সকালবেলা স্নান টান করে চলে এসেছি ড্রেস পরে রেডি হতে, সেটাই তোমাদের সাথেও শেয়ার করব। আর হ্যাঁ, আজকে থেকে তোমাদের সাথে শুরু করলাম আমার 30 ডেজ চ্যালেঞ্জ ভিডিও, মানে 30 দিনের 7টা ভিডিও আসবে। না একদমই কিন্তু সবগুলো বড় ভিডিও নয়, দিনে একটা বড় ভিডিও আর একটা করে শর্ট ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই আমি তোমাদেরকে বললাম যে 30 ডেজ 60 ভিডিও চ্যালেঞ্জ নিয়েছি। আজকে নতুন বছরে নতুন দিন থেকে সমস্ত কিছু নতুন ভাবে তোমাদের সাথে স্টার্ট করছি। আশা করছি তোমরাও খুব ভালোবাসা দেবে এবং তোমাদেরও খুব পছন্দ হবে আশা করি। কারণ আমি ভীষণ ইরেগুলার হয়ে যাই, যেহেতু কনসিস্টেন্সিটা রাখতে পারি না, তো সেটার জন্যই কিন্তু নতুনভাবে এই পদক্ষেপটা নেওয়া, যাতে একদমই একদিনও ভিডিও কোনোভাবেই মিস না হয়। আচ্ছা, এই নতুন খবরটা পেয়ে তোমরা কতটা খুশি হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। কোনো রকম মেকআপ টেকআপ করিনি, একদম হালকা পাতলাভাবে রেডি হয়েছি। তো চলো বেরাচ্ছি। তো এই যে স্টেশনে কিন্তু চলে এসেছি অলরেডি। তো চলো এবার এখান থেকে যাব, একদম ওখানে গিয়ে ডালা কিনে পুজো দেবো। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথেও শেয়ার করবো। এগুলো ভালো খাওয়া যায় না। আর এদিকে দেখো, যাওয়ার পথে কিন্তু পুজোতে যা যা লাগবে আর কি, মিষ্টি ফল সমস্ত কিছুই আমি কিনে নিচ্ছি। আর আজকে দেখো দোকানে কিন্তু বেশ ভিড় ছিল, কারণ যেহেতু আজকে বছরের প্রথম দিন, তো সবাই মোটামুটি কেনাকাটা, মিষ্টি মুখ আর সাথে পুজো আচরা তো করেই, তো সেটার জন্য কিন্তু এত ভিড় ছিল। তো মোটামুটি মিষ্টি কিনে তারপরে আমি বেরিয়েছি। তো চলো দেখতে থাকো। সমস্ত কিছু কেনাকাটা করে আমি কিন্তু চলে এসেছিলাম আজকে যেখানে পুজো দেব। আমাদের হালি শহরে রামপ্রসাদ ভিটে কালী মন্দির রয়েছে, যেটা খুবই ফেমাস, নাম করা আর ভীষণ জাগ্রত একটা মন্দির। যারা চেনো তারা তো জানো। তো এখানেই এসেছিলাম আজকে পুজো দিতে, বাট এত ভিড় আমি দেখেই অবাক, কারণ আমি এই মানে বছরের প্রথম দিন কোনোদিনই পুজো দিতে আসিনি। আমার জন্মদিনে বা অন্য টাইমে তো পুজো দিয়েই গেছি, তখন কিন্তু একদমই এত ভিড় থাকে না। তো যাই হোক, এসে যখন পড়েছি পুজো তো দিয়েই আমি বাড়ি যাব। তো এখান থেকে ডালা কিনে নিয়েছিলাম একটা, আর সাথে যা যা কিনেছিলাম সেগুলোও অ্যাড করে নিয়েছিলাম পরে ওই ডালার মধ্যেই। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচন্ড বড় একটা লাইন হয়েছিল। এত বড় লাইন হয়েছিল যে সকাল 10টায় এসে কখন যে বাড়ি গেছি সেটা তোমরা পুরো ব্লগ দেখলেই আই থিঙ্ক বুঝে যাবে, কারণ আমি তোমাদেরকে ভিডিও শেষে সমস্ত কিছু বলে দিয়েছি। আর এই যে আজকের ফাইনাল লুকটাও তোমাদেরকে পুরো লুকটা আর কি শেয়ার করেও দিলাম। আর দেখো ভিড়টা জাস্ট দেখো, কত লম্বা লাইন, মানে পুরো বলতে পারো প্রায় 1000 জনের পেছনে লাইন ছিল বলতে পারো, তার বেশি ছাড়া তো কম হবে না। আমি জাস্ট একটা আইডিয়া মতো বলে দিলাম, বাট তার থেকেও বেশি ভিড় ছিল। আর এই রামপ্রসাদ ভিটেতে কিন্তু এই সুন্দর একটা পুকুর আর এরকম সুন্দর সুন্দর ফুল গাছও কিন্তু রয়েছে, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তোমরা যদি হালি শহরের কাছাকাছি কেউ থাকো একবার ভিজিট করো অবশ্যই। এই 1 তারিখে তো একদমই নয়, অন্য সময় এসে তোমরা কিন্তু ঘুরে যেতে পারো। ভীষণ শান্ত একটা জায়গা আর খুব সুন্দর একটা জায়গা, তোমরা এসে একবার ঘুরে যেও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল এখানে লাইনে দাঁড়িয়েই আছি। পুজো আজকে ঠাকুর মনে হয় নেবে না বলে রাত করেছে,
যে যত মনে পড়ার এই প্রথম দিনকে মনে পড়ে, ওই জন্য মনে হয় আর পুজো নেবে না। এত ভিড় হয়ে গেছে, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। কতক্ষণ এখন দাঁড়িয়ে থাকবো তার কোনো ঠিক নেই। না খিদে পেয়ে গেছে, ভিড়টা দেখে এই যে মানে সেই সকাল 10টায় লাইন দিয়ে এখন বাজে 1টা, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে সবে এই যে মন্দিরের সামনে। এখনো অবধি আমরা ঢোকার চান্স পাইনি, জানি না নেক্সট কখন ঢুকবো ভগবানই জানে। এই সামনেও যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তার কোনো হদিস নেই, তার মধ্যে আবার মদিনায় লোক ঢুকে আছে। আর পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে দেখো প্রচুর হনুমান এসেছিল এখানে, বজরংবলী। শুনেছি বজরংবলীর মুখ দর্শন করলে নাকি সারা দিন ভালো যায়, তো আশা করি বছরের প্রথম দিন দেখেছি, সারা বছরটা ভালো যাবে, তাই তোমাদের সাথেও কিন্তু শেয়ার করে দিলাম। ফাইনালি সেই সকাল থেকে উপোস করে, একদম নির্জলা উপোস করে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ফাইনালি মায়ের মুখ দর্শন করতে পেরেছি, আর পুজোর মন্দিরে ঢুকতেও পেরেছি, বসার জায়গাও পেয়েছি। যেহেতু এখানে ভিডিওর কোনো রকম অ্যালাউ নেই, তাই লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম, আর শান্তিমতো পুজোটাও দিতে পেরেছি। আর এই যে এটা হলো রামপ্রসাদ, মানে যার নামে এই ভিটেটা আর কি। হয়ে গেছে ফাইনালি পুজো দেওয়া আমাদের। পুজো দেওয়া শেষ, সেই সকাল 10টায় এসে বাড়ি যাচ্ছি 2টো থেকে 2:30 বাজে। এখন যাব বাড়িতে। চলো, মানে সারাদিন তো পুজো দিতেই কেটে গেল, আর কি করব এটাই বুঝতে পারছি না। যাই হোক, তো চলো এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে এরপরে কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটা দেখতে থাকো। এরপরে বাড়ি এসে না আর সেইভাবে কিছু করা হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে সন্ধ্যের দিকে ভাবছিলাম যে তোমাদের সাথে একটু লাইভে আসবো, বাট তার আগেই চোখে পড়লো এই আমার হাতে বানানো এই ক্রিসমাস সমস্ত কিছু যেগুলো আমি বানিয়েছিলাম। তো ভাবছিলাম যে এগুলোকে আর তো রেখে লাভ নেই, কারণ যেহেতু ক্রিসমাস চলেও গেছে আর নতুন বছর চলে এসেছে। একটু তো মন খারাপ লাগছিল যে সমস্ত কিছু নিজে হাতে বানিয়ে আবার নিজে হাতেই সমস্ত কিছু গুছিয়ে তুলে ফেললাম। আর এখানে আমার যা যা ছিল আগের পুরনো জিনিসগুলো সাজানো, সেগুলোই কিন্তু আবার নতুন করে মুছে ভালো করে সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে আবার সাজিয়ে রেখে দিলাম। আর ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু নতুন বছর নতুন নতুন জিনিস কয়েকটা রেখেছি আমার এই টেবিলটার ওপরে, আর একটা লাইটও রেখেছি। কেমন লাগছে জানিও। এগুলো কিন্তু সম্পূর্ণই আমার সেলফ গিফট, সমস্ত কিছু তোমরা কিন্তু ব্লগে পেয়ে যাবে। আর তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। নতুন বছরে নতুনভাবে একটু সাজালাম। এই যে এখন হচ্ছে গিয়ে রাত হয়ে গেছে অলরেডি। আমি এসে কিছুটা গোছাগুছি করেছিলাম একটু রেস্ট নিয়ে, আর কোথাও বেরাতে পারিনি, বেরানো সম্ভব হয়নি, কারণ এতক্ষণ দাঁড়িয়ে পা হাত পাতা ব্যথা হয়েই গেছিলো। যাই হোক, এখন একটুখানি লাইভ এসেছিলাম তোমাদের জন্য ইউটিউবেই। তোমরা তো আশা করি অনেকেই যারা জয়েন হয়েছিলে তারা তো জানোই, আর যারা লাইভটা এখনও দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও। আর আজকে থেকে তোমরা তো জানোই যে ডেলি ভিডিও আসবে। 30 দিনের একটা চ্যালেঞ্জ তোমাদের সাথে নিয়েছি, তোমাদেরকে ওপেন লাইভেও তোমাদেরকে বলেছি, প্লাস তোমাদেরকে শেয়ারও করেছি কমিউনিটি পোস্টে। যারা দেখোনি দেখে নিতে পারো আসল বিষয়টা কি, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লেগেছে। নেক্সট আরও অনেক কিছু আসছে, তার জন্য ওয়েট করো। নতুন বছরে নতুন অনেক কিছু আসতে চলেছে, তার জন্য ওয়েট করো। আর অবশ্যই চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে। আর সবার নতুন বছর খুব ভালো কাটুক। এগেইন হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো। টাটা।